সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইনে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাফেজা খাতুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো হত্যা এবং আত্মহত্যা। অর্থাৎ আমি তোমাদেরকে আজকে দুটি টপিক নিয়ে আলোচনা করব। হত্যা কী এবং আত্মহত্যা কী এবং এর পরিণাম কী সেটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হত্যাকে আরবিতে বলা হয় কি আল কতলু। কতলু মানে হত্যা করা, ইংলিশে বলা হয় কিলিং মানে হত্যা। হত্যা বলতে বোঝায় অন্যায়ভাবে সংগঠিত হত্যাকাণ্ডকে বোঝায়, যেটা অন্যায়ভাবে করা হয় হত্যা। অন্যায়ভাবে সংগঠিত হত্যাকাণ্ডকে বলা হয় হত্যা। কেননা আইনগত কারণে যে হত্যাকাণ্ড তা সামাজিকভাবে অনাচারের অন্তর্ভুক্ত নয়। যে আইন অনুযায়ী যদি কাউকে হত্যা করা হয়, যেমন কেউ হত্যা করেছে তার বিনিময়ে হত্যার বদলে কি আছে, ইসলামের নিয়ম হত্যা করা, এটি কিন্তু সামাজিক অনাচারের অন্তর্ভুক্ত নয়। ইসলামী শাসন ব্যবস্থায় সন্ত্রাসী এবং ক্ষেত্র বিশেষ জুয়ারি, চোর, মদ্যপায়ীর বিরুদ্ধে হত্যার বিধান রয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে এ বিধান বাস্তবায়ন করা মানুষের শান্তি ও সংহতি রক্ষার জন্য অপরিহার্য। এমনইভাবে যেসব হত্যাকাণ্ড অনাচার নয়, যা অনিচ্ছাকৃত ও আত্মরক্ষামূলক, যেমন কাউকে সন্ত্রাসী আক্রমণ করলো বা ছিনতাইকারী ধরলো, এমন অবস্থায় এই আক্রমণ ও ছিনতাই প্রতিরোধ করার ক্ষেত্রে কেউ যদি মারা যায়, সেটি তা অন্যায় হবে না, অন্যায় হত্যা হবে না। তাহলে অন্যায় হত্যা কোনটি? সামাজিক অনাচার হলে সেই হত্যাকাণ্ড যা আইনের বিরুদ্ধে করা হয়, যার উদ্দেশ্য থাকে জুলুম করা, ক্ষমতা দখল করা বা সম্পদের ভোগাধিকারের প্রতিষ্ঠা করা। অর্থাৎ অন্যায়ভাবে যেটা করা হয় সেটিকে, যদি কাউকে কেউ মেরে ফেলেন তো খুন করেন, সেটিকে বলা হয় হত্যা। এখন এই হত্যার কুফল কি সেটি আমরা জানব। হত্যা করা কুফরি। কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরের শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া ফিস্ক আর হত্যা করা কুফরি। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা কি জানলাম যে হত্যা করা কুফরি করার সমান। নিরাপত্তাহীনতা সৃষ্টি। অন্যায়ভাবে হত্যা করলে সমাজে কি হয়? ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা জন্ম দেয়। মানে মানুষ ইচ্ছা করছে হত্যা করছে, তখন মানে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। মানুষ যে কোনো মুহূর্তে এই অন্যায় হত্যায় আক্রান্ত হওয়ার সংকোচে ভুগতে পারে। আর এই জন্য অনেক সময় সমাজ যদি এই অন্যায় হত্যা হতে দেখা যায়, তাহলে পিতামাতারাও অনেক সময় সন্তানদের বাইরে পাঠাতে ভরসা পায় না, মানে তারা নিরাপত্তা পায় না। একজন নাগরিক তার স্বাভাবিক জীবনযাপন যেভাবে করবে সেভাবে করতে পারে না। মানে সমাজে তখন কী হয়, বিপর্যয় নেমে আসে। সীমাহীন সংখ্যায় মানুষের এই সন্ত্রস্ত জীবন কাটাতে থাকে এই যদি সমাজে অন্যায় হত্যা দেখা দেয়। তারপরে কী হয়? শান্তি নষ্ট হয়। অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা মানুষের মধ্যে যে শান্তি, সুখ, স্বস্তি, এগুলো কী হয়? নষ্ট করে দেয়। শান্তি আর থাকে না মানুষের জীবনে। তখন মানুষ তখন নির্বিঘ্নে ঘুমাতে পারে না, স্বাভাবিকভাবে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না, এমনকি কোনো নিজের ঘরে থেকেও তারা আনন্দ উল্লাসে উদ্বেল হতে পারে না। কারণ সমাজ যদি অন্যায় হত্যা দেখা যায়, এখানে ওখানে স্বাভাবিকভাবে অন্যায় হত্যা হচ্ছে, একের পর হয়ে যাচ্ছে, এরকম থাকলে সে সমাজে
শান্তি সুখ থাকে না, সামগ্রিক উন্নয়ন ব্যাহত হয়। সমাজ যদি হত্যার আশঙ্কা দেখা যায় তখন মানুষের যে স্বাভাবিক গতি সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীরা ঠিকমতো তখন ব্যবসা প্রতিষ্ঠায় কাজ করতে পারে না। যারা অফিসে কর্মরত আছে তারা সঠিকভাবে স্থিরতার সাথে কাজ করতে পারে না। ঠিক তেমনইভাবে যারা শিল্পপতি থাকে তারা বিনিয়োগ থেকে হাত গুটিয়ে বসে থাকতে পারে। আবার যারা শিক্ষার্থী তারা বিদ্যালয়ে শিক্ষা ক্ষেত্রে উপস্থিত কম দেখা দিতে পারে। সব কিছু মিলে অন্যায় হত্যা যদি সমাজে সংগঠিত থাকে তবে সেখানে সব দিক থেকে দেশের যে সার্বিক যে উন্নতি সেটি ব্যাহত হতে পারে। তারপরে সেই সামাজিক অপরাধ বৃদ্ধি, একটি ইম্পর্ট্যান্ট বিষয় যে সমাজে যদি অন্যায় হত্যা দেখা যায়, অন্যায় হত্যাকাণ্ড দ্বার যদি সমাজে খুলে যায় তখন অনেক সময় যারা অন্যায়ভাবে এই যে হত্যার এই যে কর্মকাণ্ড করে বেড়ায় তাদের কিন্তু অপরাধ প্রবণতা ধীরে ধীরে আরও বৃদ্ধি পায়। কারণ মানুষ অন্যায় হত্যা করছে, আবার ঘুষের মাধ্যমে 2 দিন পরে দেখাচ্ছে সে বেরোয় আসছে, মানে সেখানে শাস্তির সে সমাজে শাস্তির কোনো ব্যবস্থা থাকছে না। এরকম যদি হয় তাহলে অন্যায় হত্যা ধীরে ধীরে আরও বেড়ে যাবে এবং অপরাধ বৃদ্ধি পেতে থাকে। আর হত্যাকারীর যদি সঠিক শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু সমাজে এই অপরাধ প্রবণতা কমে যাবে। আর হচ্ছে জাহান্নামের অঙ্গীকার, যারা অন্যায় কর্মকাণ্ড করে তাদের জন্য কিসের অঙ্গীকার করছেন? জাহান্নামের অঙ্গীকার করছেন। ইচ্ছাকৃতভাবে অন্যায় হত্যাকাণ্ড সংগঠনের পর কেউ মুমিন থাকে না, তার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের অঙ্গীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে যদি অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা হয় আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ী জাহান্নামের অঙ্গীকার করছেন, যেটা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, মুমিন যদি অন্যায় হত্যা করে তখন ইচ্ছাকৃতভাবে যদি করে তবে হ্যাঁ এখনও তওবার দরজা খোলা আছে। খাঁটিভাবে যদি তওবা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে এবং ওই পথ থেকে যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে শিরক করা ছাড়া অন্য যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেন। এজন্য এই অন্যায় হত্যা থেকে বিরত থাকতে হবে এবং কেউ যদি এই অন্যায় হত্যাকাণ্ড করে ফেলে তখন সে কী করবে? আল্লাহর কাছে তওবা করবে। এই অন্যায় হত্যায় হয়ে গেলে তার জন্য আল্লাহর কাছে তওবা করবে এবং সে এখান থেকে ফিরে আসবে। এই অন্যায় হত্যার থেকে ফিরে আসার জন্য হত্যার প্রতিরোধে ইসলামের কি বিধান দিয়েছেন সেটি আমরা জানব, যে এই হত্যা এ থেকে ফিরে আসার উপায় কী, কীভাবে মানুষ এটি থেকে ফিরে আসতে পারে। এটা তো অবশ্যই ইসলামের বিধান আছে যে কীভাবে এ থেকে মানুষ ফিরে আসতে পারে, অথবা কী বিধান রয়েছে ইসলামে সেটি আমরা এখন জানব। হত্যার জন্য ইসলাম হত্যা যেহেতু হারাম, এটিকে হারাম করছেন যে এটি অন্যায় হত্যা করা যাবে না এবং কেউ যদি কাউকে অন্যায় হত্যা করে তখন তার বিধান কি এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করলো বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলো সে যেন সব মানুষকে হত্যা করলো।
তাহলে আমরা কি জানতে পারলাম, যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো তবে যেন সে পৃথিবীতে কী করলো, বিপর্যয় সৃষ্টি করলো। তাহলে এই অন্যায় হত্যা থেকে ফিরে আসতে হবে, মানুষকে অন্যায় হত্যা থেকে ফিরে এসে সঠিক পথে চলতে হবে, কারণ আল্লাহ এই অন্যায় হত্যাকে হারাম ঘোষণা করছেন। এটি থেকে পরিত্রাণের জন্য এটিকে হারাম ঘোষণা করছেন, সেহেতু এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে অন্যায় হত্যা থেকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কী বলছিলেন, হে মানুষ, তোমাদের রবের সাথে সাক্ষাতের সময় পর্যন্ত তোমাদের উপর তোমাদের পরস্পরের রক্ত, সম্পদ ও সম্মান যেমন হারাম, তেমন আজকের দিন, এই শহর এবং এই মাস হারাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যায় হত্যা ইসলামে হারাম এবং এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ এটা কোরআনে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। যে ব্যক্তি এই অন্যায় হত্যাকর্ম করে, অন্যায় হত্যাকর্ম সঙ্গে লিপ্ত থাকবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। যেন অন্যায় হত্যা থেকে সবসময় বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার পরিণাম হচ্ছে জাহান্নাম। এটা সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে যে অন্যায় হত্যা করলে তার পরিণাম কি, জাহান্নাম। এখন যাদের ইসলামী জ্ঞান নেই তারা যদি এই অন্যায় হত্যায় করে ফেলে, আল্লাহ তাদেরকে মাফ করবেন এবং তওবা করবেন। আবার জেনে শুনেও যদি সে জানে যেটা হারাম, তারপরেও যদি করে থাকে, তারপরেও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গফুর এবং গফফার, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। তাহলে মানুষ যদি এরকম অন্যায় হত্যা করে ফেলে তখন সে কী করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন অন্যায় হত্যার জন্য। তাহলে আমরা অন্যায় এবং কোরআনে কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা এই অন্যায় হত্যাকে হারাম ঘোষণা করেছেন এবং এর জন্য জাহান্নামের যেহেতু অঙ্গীকার করছেন, সেহেতু এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যায় হত্যা থেকে। এখন আমি আলোচনা করব আত্মহত্যা কি, আত্মহত্যা সম্পর্কে আলোচনা করব। আত্মহত্যা বর্তমান সমাজ ব্যবস্থায় একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় শোনা যায়, বিভিন্ন সময় বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষ আত্মহত্যা করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু এটি দেখা যায় যে আত্মহত্যা। একটা প্রতিষ্ঠানে দেখা গেল 1 বছরে 4 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে এবং এর অধিকাংশ সামান্য কারণে। ইসলামের দৃষ্টিতে কোনো ধরনের আত্মহত্যাই গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মানুষ ইচ্ছা করলে নিজেকে মানে আত্মহত্যা করতে পারবে না, কারণ ইসলাম এটা কি হারাম। নিজে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন এবং তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে বাঁচবে এবং তার স্বাভাবিক মৃত্যু হবে। নিজে অর্থাৎ নিজেকেই কতল করতে পারবে না, নিজেকেই হত্যা করতে পারবে না, এটা ইসলামে হারাম। এখন আত্মহত্যার পরিচয়টা কি আমরা একটু জেনে নিই। যে আত্মহত্যা অর্থ নিজেকে হত্যা করা, স্বেচ্ছায় নিজেই নিজের জীবন নাশ করা। আর আরবিতে আত্মহত্যাকে কি বলা হয়, ইন্তিহার। এখন আত্মহত্যা সম্পর্কে আমরা বুঝলাম যে নিজেকে হত্যা করা হচ্ছে আত্মহত্যা। ইংলিশে আমরা কি বলি, সুইসাইড বলি। ইংরেজিতে প্রতিশব্দ আত্মহত্যা সুইসাইড, যার অর্থ কি হয়, নিজেকে হত্যা করা। কোনো ব্যক্তি যদি নিজেকে বধ করে হত্যা করে নিজেকে, সেটি হলো আত্মহত্যা। আত্মহত্যা হচ্ছে একজন নর কিংবা নারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন
বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশ করা, এটা হচ্ছে আত্মহত্যা। প্রতি বছর আমরা সবসময় পেপার খুললেই দেখতে পাই যে আত্মহত্যার ঘটনা। প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর মতে প্রতি বছর সারা বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা 13তম প্রধান কারণ। কিশোর কিশোরী আর যাদের বয়স 35 বছরের নিচে তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। কোনো একটা কারণে একটু সমস্যা হলেই মনে হয় আমার জীবন আমি শেষ করে দিই, এটাই হলো শেষ হয়ে গেল, নিজেকে হত্যা করে ফেলল। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, কারণ আত্মহত্যাকে ইসলামে হারাম ঘোষণা করেছেন। সুতরাং এই আত্মহত্যা থেকে দূরে থাকতে হবে। এখন ইসলামের দৃষ্টিতে আত্মহত্যার পরিণাম কি? আত্মহত্যা করলে ইসলামের এটার বিধান কি এবং সেটি প্রতিকার কি, সেটি সম্পর্কে এখন আমি আলোচনা করব। ইসলাম মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন এবং তাদেরকে মর্যাদাবান করেছেন। ইসলামের দৃষ্টিতে মানুষের প্রাণের মূল্য কিন্তু অনেক বেশি। ইসলামের জীবন বাঁচানোর চেষ্টার প্রতি বারবার উৎসাহিত করা হয়েছে, মানুষের জীবন বাঁচানোর জন্য উৎসাহিত করতে বলেছেন। যেমন অসুখ হলে কী করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে বলছেন, বসে থাকতে বলেনি। ইসলামে অন্যকে হত্যা করা যেমন মারাত্মক কবিরা গুনাহ, তেমনি আত্মহত্যা করাও কিন্তু কবিরা গুনাহ। মানুষকে হত্যা করা এবং নিজে হত্যা করা দুইটাই কবিরা গুনাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। সূরা নিসা 29 নম্বর আয়াত। আবার আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাহ, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা আল বাকারা 195 নম্বর আয়াত। তাহলে আমরা সূরা নিসার 29 নম্বর আয়াত থেকে বুঝলাম যে নিজেদেরকে হত্যা করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এবং অন্য আয়াতে সূরা বাকারা 195 আয়াতে বলছে যে তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ নিজে যখন আত্মহত্যা করবে, নিজে যখন মারা যাবে নিজে নিজে, তখন সেটি পরিণতি হলো ধ্বংস। হাদিস শরীফে বলা আছে আত্মহত্যাকারীর পরিণাম হলো জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনাকু নাফসাহু ইখনাকুহা ফিন-নারি ওয়াল্লাযীনা ইউতআনুহা ফিন-নার। যে লোক গলায় ফাঁস দিবে তাকে গলায় ফাঁস দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর যে লোক নিজেকে ছোরা বা বল্লম বিদ্ধ করবে সে জাহান্নামে নিজেকে আহত করবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা কি জানলাম, যে ইসলামে আত্মহত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই আত্মহত্যা প্রতিকারে ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা, যে এটা প্রতিরোধ করতে হবে, এটি মানুষকে বোঝাতে হবে কি যে হারাম, এই যে কোরআন হাদিস থেকে স্পষ্ট করার মধ্যে যে আত্মহত্যা করা যাবে না, যে সম্পর্কে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এবং এটি থেকে বিরত থাকতে হবে। সাধারণত হতাশ হয়ে আত্মহত্যা করে, যে এটা কেন হলো, এটাই কেন হলো, এই দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি মারা যাই, মারা গেলে মনে হয় শান্তি। এই হতাশার কারণে মানুষ আত্মহত্যা করে।
ইসলামে কিন্তু হতাশার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কি বলছেন, যে আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছেন। মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না। হতাশা থেকে দূরে থাকতে হবে, কারণ হতাশা হলে, নিরাশ হইলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে। মানুষের জীবনে অনেক সময় বিপদ আবার আসতেই পারে, কষ্ট দুঃখগুলো আসতেই পারে, কিন্তু এর মানে এটাই নয় যে আত্মহত্যা করতে হবে। ইসলাম মানুষকে বলে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন মানুষকে কি জন্য? পরীক্ষা করার জন্য। এখন কারোর অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট সন্তান আল্লাহ তার মা বাবার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। অনেক সময় কারোর সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো কেন আল্লাহ দেন? এগুলো শুধু দেন মানুষকে পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা কেমন ধৈর্য ধারণ করতে পারে, সেটি পরীক্ষা করার জন্য আল্লাহ এগুলো করেন। সুতরাং বিপদে আপদে সবসময় কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বিপদ যত বেশি হোক তা এক সময় দূরীভূত হবে। ধৈর্য ধারণ করতে এক সময় বিপদ কাজে আল্লাহ দিবেন। সুতরাং বিপদের কারণে কখনোই আত্মহত্যার পথ খুঁজে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। সবাই আয়াতটি পড়ব এবং জানব। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আয়াতটি আমরা সবাই পড়ব। ছাত্রদের উদ্দেশ্য করে আমি বলছি যে তোমরা সূরা বাকারার 155 নম্বর আয়াতটি পড়বে। আমি আরও একবার বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কখনো এমন হতে পারে যে আল্লাহ তাআলা মানুষকে অনেক অভাব অনটনে রাখছেন। এখন এমন অভাব, এমন অনটন, এর কারণে মানুষকে আত্মহত্যার পথ খুঁজে নেবে না। কারণ আত্মহত্যাকে তা আল্লাহ নিষেধ করছেন, হারাম করছেন। সুতরাং ইসলাম ধনীদেরকে নির্দেশ দিয়েছেন অভাবীদের অভাব মোচনে এগিয়ে আসার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর তাদের, অর্থাৎ কাদের? ধনীদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত 19 নম্বর আয়াত। এখন যারা সম্পদশালী তারা কী করবে? যারা অভাবী আছে, যারা যারা দরিদ্র আছে তাদেরকে অর্থ দান করবে। কারণ আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ কি সব তার নিজের জন্য দিয়েছেন? কখনোই নয়। এই ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রের হক আছে, অধিকার আছে। কোনো কোনো সময় এমন দেখা যায় যে মানুষ পার্থিব অনেক সময় ব্যর্থতা, অনেক সময় এটা হওয়ার কথা যে আমার এই চাকরিটা হওয়ার কথা হলো না, আচ্ছা ঠিক আছে আমি আত্মহত্যা করে ফেলি, শেষ হয়ে গেল জীবন। নো, এরকম কোনো পথ বেছে নেওয়া যাবে না। ইসলাম বলে পার্থিব ব্যর্থতা কোনো ব্যর্থতাই নয়। সাফল্য ও ব্যর্থতার স্থান হলো কি? পরকাল, আখিরাত। মানুষ পার্থিব জীবনে পৃথিবীতে অনেক সময় কোনো কিছু যা অর্জন করার কথা অর্জন হতে নাও পারে, সেজন্য কি জীবন নাশ করতে হবে? কখনোই নয়। এই জীবন, পৃথিবীর এই জীবনটা খুব অল্প সময়ের জন্য। আমাদের জন্য যে অনন্ত চিরকালের যে স্থান, সেটি হলো কি? আখিরাত। আখিরাতের জীবনই হলো আসল জীবন। সেই জীবনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রকৃত সাফল্য দরকার সেই জীবনেই। এই জন্য দুনিয়াতে কখনো কোনো ব্যর্থতায়, কখনো কোনো হতাশায় আত্মহত্যা করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। অর্থ, এ দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী উপভোগের বস্তু, নিঃসন্দেহে আখিরাতি চিরস্থায়ী আবাস। সূরা মুমিন ৩৯ নম্বর আয়াত। তাহলে আমরা কি বুঝলাম? যে দুনিয়ার এই যে স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা আসছি, আমরা যে উপভোগ করছি, অর্থ আয় করছি, ভোগ করছি, চলছি ফিরছি খুব অল্প দিনের জন্য। আমরা দেখছি আমাদের চোখের সামনে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন অনেকে চলে যাচ্ছে, তারা কি আর ফিরে আসছে না। এরপর দেখেও আমাদের শিক্ষা হয় না যে প্রকৃত আসল ঠিকানা আমাদের কোনটি। আসলে আসল ঠিকানা আমাদের পরকাল, সেখানে আমাদের চিরস্থায়ীভাবে থাকতে হবে। সেই জীবনের জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে ভালো কাজ করতে পারি, সেখানে যে আমরা শান্তিতে থাকতে পারি। অনেক সময় দেখা যায় যে যুবক যুবতীরা প্রেমের কারণে অনেক সময় আত্মহত্যা করে, যে একে পেলাম না, আচ্ছা ঠিক আছে আমি মারা গেলাম, এটি কোনো কারণ নয়। আবার অনেক কারণ ইসলাম বিবাহ ছাড়া যে প্রেম, এগুলো সম্পূর্ণ হারাম। আর অনেক সময় দেখা যায় স্বামীরা নারীদের স্ত্রীদেরকে নির্যাতন দিচ্ছে, আচ্ছা দুনিয়াতে বেঁচে থেকে লাভ নেই, আমার স্বামী আমাকে নির্যাতন দিচ্ছে, আমি আত্মহত্যা করি, শেষ হয়ে গেলাম। এটি কি আসল নয়? যে নিজে হত্যা করলো নিজেকে, সে তো একালেই তো শান্তি থাকবে না, পরকালেই যে সে শান্তিতে থাকতে পারবে না। এজন্য সবসময় এই আত্মহত্যা থেকে সবাইকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত রাখে। সূরা আন-নূর ৩০ নম্বর আয়াত। এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর ৩১ নম্বর আয়াত। অনেক সময় এই যে মানুষ যে আত্মহত্যার পথে, যে আমি যেটা বললাম যে বালক ছাত্রছাত্রীরা বালক বালিকারা অনেক সময় প্রেমের টানে অনেক সময় কেউ কাউকে না পারে আত্মহত্যা করে ফেলে। এই জন্য এই যে ইসলাম পর্দার বিধানের কথা বলছেন, যে তাদের দৃষ্টিকে নত রাখতে বলছেন। ইসলামে কারো অধিকার নেই অন্যকে অপমানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে। সূরা আল হুজরাত 11 নম্বর আয়াত। ঠাট্টা বিদ্রুপ করলে কি হয়? অন্যকে অপমানিত করা হয়। এই জন্য বলছে যে তোমাদের কেউ যেন অন্যকে ঠাট্টা বিদ্রুপ না করে। কারণ ঠাট্টা বিদ্রুপ করলে অন্যকে কী করা হয়? অপমানিত করা হয়, হেয় করা হয়। অনেক সময় এই অপমান হেয়ের কারণে সে মানুষের বুকে, সমাজের বুকে এমন অপমানের কারণে মুখ দেখাতে পারবে না ভাবেও সে আত্মহত্যা করতে পারে। হয়তো কোনো মানুষের কোনো গোপনীয় বিষয় কেউ জানে, কারণ সেটি মানুষের মাঝে বলতে পারলো, ফাঁস করে দিল, সেই লজ্জার কারণে অনেক সময় মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে। কিন্তু সেটি করা যাবে না। মানুষের অন্যায় কোনো যদি কাজ হয় সেটিকে কী করতে হবে? গোপন রাখতে হবে। কারণ কোনো মানুষ যদি কোনো মানুষের দোষকে গোপন রাখে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কী করবেন? তার যে গোপনীয় বিষয় আছে সেটি আল্লাহ, খারাপ যে বিষয় আছে সেটি আল্লাহ কী করবেন? তাকে গোপন রাখবেন। এই জন্য সবসময় অন্যের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। দুনিয়াতে আমরা যে মানুষের খারাপ জিনিসটা গোপন রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরও ভিতরে যে খারাপ ত্রুটিগুলো আছে, দোষগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা গোপন রাখবেন। আর যেহেতু আমরা দেখতে পাই যে সমাজের ভিতরে এই যে আত্মহত্যার যে পরিমাণটা বেশি দেখা যায় ছাত্রছাত্রীদের ভিতরে, প্রেমের যে কারণে, সেটা এর জন্য আমাদেরকে পর্দার বিধানের কথা বলা আছে, যে পর্দা করতে হবে। পর্দা করা মানে শুধু যে বোরকা পরলাম কিংবা মুখ ঢাকা, এটি নয়। আমাদের যে দৃষ্টি, এই দৃষ্টি সংযত রাখতে হবে এবং মহিলারা যখন বেরোবে তাদের সাজসজ্জা যেন পুরুষদেরকে আকৃষ্ট না করে, সেটিও খেয়াল রাখতে হবে।
তাহলে এই আত্মহত্যা থেকে বাঁচা যাবে। এবং আমি একটু আগে আবারও বলছি যে অনেক সময় স্ত্রীরা স্বামীদের নির্যাতন অত্যাচারের কারণে আত্মহত্যা করে। এই আত্মহত্যা যেহেতু ইসলামে হারাম, তাহলে এই আত্মহত্যা থেকে বেঁচে থাকার একমাত্র উপায় ধৈর্য ধারণ করা। হ্যাঁ, স্বামী যদি কখনো স্ত্রীকে অন্যায় বিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তখন সেক্ষেত্রে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্যের যদি ধারণ করা যায় তাহলে অবশ্যই সুফল আসবে। আর আল্লাহ তাআলা সবসময় ধৈর্যশীলের সাথে থাকেন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এখন জীবনের প্রতিটি পর্যায়ে বিপদ, রোগ, শোক, যে কোনো পরিস্থিতিতে সবসময় ধৈর্য ধারণ করতে হবে। ইচ্ছা করলে আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। আর ইসলামে তো আত্মহত্যাকে হারাম ঘোষণা করেছেন, তাহলে এ থেকে সবাইকে বিরত থাকতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে আলোচনা করলাম কি হত্যা কি, হত্যার কপাল কি এবং এর পরিণতি কি, তাছাড়া আত্মহত্যা কি, অর্থাৎ নিজে নিজে হত্যা করলে তার পরিণাম কি এবং এ থেকে পরিত্রাণের উপায় কি, সেটি আমি আলোচনা করলাম। এ থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করব। আমরা সবাই এ থেকে শিক্ষা লাভ করে আমরা এই আত্মহত্যা এবং হত্যা থেকে বিরত থাকব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।